আপনি যদি এই গাড়ি নিয়ে কক্সবাজারও যান আপনার কাছে বোরিং ফিল হবে না, কারণ এই গাড়িটার মধ্যে এত কমফোর্ট, যেটা হচ্ছে যে আপনি ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা, আবার ঢাকা থেকে যদি আপনি বরিশালও যান, কুয়াকাটা যান, যেখানে যান রিল্যাক্সে আপনি বসে অনেক কমফোর্ট ফিল করবেন। এবং ঢাকাও যদি 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা আপনি জ্যামে বসে থাকেন আপনার কাছে বোরিং লাগবে না, কারণ এটার ভিতরের স্পেস বলেন এটা আলফার্ডের মতো, এবং সিটগুলোও খুবই কমফোর্ট, যে আপনার বোরিং ফিল লাগবে। আসসালামু আলাইকুম ভাইজান। এই গাড়িটা হচ্ছে ভাই এরকম একটা গাড়ি যে অনেকেই স্কয়ার নোয়া নিয়ে অনেক জায়গায় মুভ করতে ভয় পায়, হাইটের জন্য, গাড়ির টেকসইয়ের জন্য। এই গাড়িটাতে একটা যে ইঞ্জিন দিছে, এই ইঞ্জিনটা কিন্তু আপনার 5 থেকে 6টা গাড়িতে আসছে। আচ্ছা, এটা গাড়িটা পুরনো হইতে পারে, মডেলটা পুরনো হইতে পারে, তাহলে চিন্তা করেন এই গাড়ির ইঞ্জিনটা কত আগে থেকে আসছে। এটা 2400 সিসির ইঞ্জিন, কিন্তু এটা তেলে চালিত প্লাস হচ্ছে এলপিজি করা। এটা 2003-এর মডেলের গাড়ি, 2006-এর রেজিস্ট্রেশন। এইটি কত? এইটি 30,000 টাকা। 30,000 টাকা এইটি। আচ্ছা, এবং যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, এই গাড়িটার সবকিছু অরিজিনাল পাওয়াটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। এবং এই গাড়িটা অনেক কমফোর্ট। যেমন এই গাড়ির ইউজার আমি ছিলাম, আমার ছিল একটা, এবং আমার এক বন্ধু আছে, তারও এখনো পর্যন্ত আছে। এই গাড়িটার মাঝখানে এবং প্রথম সিটের থেকে বসার আগে থেকে সবাই চিন্তা করে এটা পিছনের সিটে কিভাবে বসা যায়, কারণ হাইওয়েতে গেলে আমরা পিছনের সিটে বসলে অনেক বোরিং ফিল করি, কষ্ট লাগে, পিছনে বসা যায় না। আর এই গাড়িটার পিছনে সবচেয়ে বেশি মজা, অনেক মানে পিছনে রোতে যে সিটটা একেবারে পিছনে। এটা আসলে যারা ইউজ করছেন তারাই বলতে পারবেন যে এই গাড়িটা আসলে কতটুকু কমফোর্ট এবং কতটুকু ভালো। তো এটা হচ্ছে টয়োটা কোনটা ভাই? এটা টয়োটা ইস্তেমা। আচ্ছা, মডেল এটাতে সানরুফ মুন্ডুপ, মডেল হচ্ছে 3-এর 5-এর রেজিস্ট্রেশন, এলপিজি করা। এটা সানরুফ মুন্ডুপ আছে, এবং এটা সিটগুলো কিন্তু রিভলভিং। আচ্ছা, হ্যাঁ, আপনি চাইলে ভিতরে বসে, অনেকে দেখা যায় একটা কম বাজেটের মধ্যে একটা মাইক্রো চাচ্ছেন, এমপিভি চাচ্ছেন, এবং সেটাতে সানরুফ চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা। এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন, এবং এটা ভিতরে সিটগুলো কিন্তু অরিজিনাল। ভাই 2003 অনুযায়ী আপনি এই পাদানিটা দেখেন, ইস্তেমার আপনি কোথাও এরকম পাবেন না, ইস্তেমা লেখা এই পাদানিটা, পাশাপাশি এরকম ফ্রেশ তো পাবেনই না। তো দেখেন, এটা মনে হয় না 2003-এর গাড়ি। আমরা যদি ভিডিওটা ভিতর থেকে শুরু করে বলতাম যে ভাই এটা কত মডেলের গাড়ি বলেন, আপনারা নিশ্চিত বলতেন 2010 বা 12 মডেলের গাড়ি। মানে এটা কি গাড়ি বলেন বলতে বললে অনেকেই বলতেন এটা আলফার্ড গাড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা আলফার্ড ভাই, হ্যাঁ, কারণ আলফার্ড 2003-5-এর কিন্তু অনেকটা এরকম, ঠিক না ভাই? ভিতরটা এইভাবে সিটগুলো রিভলভিং হয়ে বসা যায়। এটা ঠিক বলছেন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এসি টেসি তো ভালো আছে ভাই না? 100% এসি টেসি সবকিছু রানিং। আর সানরুফটা কিন্তু বিশাল বড়, সানরুফ মুন্ডুপ দুটোটাই রানিং, অনেক বড় সানরুফ। আর এগুলো তো মানে হেভি গাড়ি ভাই না? ভাই আরেকটা জিনিস আপনাকে দেখাই, এত পুরনো মডেলের একটা গাড়ি এই স্টিকারটা এখনো পর্যন্ত আছে, তাইলে আপনি বুঝে নেন এই গাড়িটার কি কন্ডিশনে আছে। মানে ইউজারকে আসলে ধন্যবাদ দিতে হয়, যে ইউজার ছিলেন। এই ইউজারটা আসলে কি গুলশানের ইউজার, তো তো দেখা যায় গুলশানে এখনো এরকম কিছু গাড়ি আছে যে গাড়িগুলো ওল্ড মডেলের কিন্তু গোল্ডের মতো, যেরকম একটা প্রবাদ আছে ওল্ড ইজ গোল্ড, তো সেম জিনিস। আপনি এই জিনিসগুলো দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এই লকগুলো দেখেন, এই ভিতরে স্টিকারগুলো দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল একদম। আচ্ছা, এবং ব্যাক গ্লাসটাও পর্যন্ত অরিজিনাল। তো এই হচ্ছে রিম, এই হচ্ছে চাকা, হ্যাঁ, এই রিমটাও কিন্তু অরিজিনাল রিম, মানে এটা গাড়ির সাথে আসে। হ্যাঁ, আর এটা হচ্ছে আবার ঘুরে সামনে ওইভাবে করা যাবে। আর ভাই বলছিল হচ্ছে এই যে পিছনের সিট, এটা নাকি অনেক কমফোর্ট। এটা যারা ইউজ করেছেন তারা তো অবশ্যই বলতে পারবেন। আর ওই ওল্ড শেপের যে প্রাডোগুলা, মানে আলফার্ডগুলা যেমন, এটা কাইন্ড অফ ওইরকমই আর কি। হ্যাঁ, তো এটার মানে কম্পিটিটর ছিল এটা, মানে কম বাজেটের মধ্যে তখন। তো দেখতে পারেন। আর এস্টিমা গাড়িগুলো আসলে অনেক তখন তো লাক্সারিয়াস টাইপের ছিল, অনেকেই তখন ইউজ করতেন। তো এটার মডেল হচ্ছে 3, রেজিস্ট্রেশন কত ভাই? রেজিস্ট্রেশন 2006। পেপারস আপ টু ডেট। এআইটি হচ্ছে 30,000, সিসি হচ্ছে 2400। মানে হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ভাই। 2400-র কারণে তো মোটামুটি এটা যদি 10-15 ঘন্টা জার্নি করে কিছু একটা হবে না, ইনশাআল্লাহ কিছুই হবে না। এই গাড়ির ইঞ্জিনটা আপনার হেরিয়ারে আসছে, র‍্যাভ4-এ আসছে, ক্যামরিতে আসছে, ক্যামরিতে আসছে, হ্যাঁ, একই ইঞ্জিন। জি। আচ্ছা, প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস পড়বে 13,50,000 ফিক্সড প্রাইস 13,50,000। আসলে গাড়ির কন্ডিশন অনুযায়ী দাম কম বেশ হয়, তো আপনি যখন ভিজিট করবেন তখন এগুলো বুঝতে পারবেন। বর্তমানে কিন্তু কাজ আছে ইনশাআল্লাহ নাই। এটা সার্ভিস এনে নেওয়ার পর টুকটাক কাজ পেলে ওটা আপনার এই টাকার ভিতরে করে দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2006, পেপারস আপ টু ডেট পাচ্ছেন। আর 3 বছরের তো সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। তো প্রাইস তো ভাই বলে দিল, ফিক্সড প্রাইস। তো এখন কোনো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।